আমি যেহেতু বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলাম, তাই বই পড়াটা আমার কাছে একটা শখের বিষয়। খুব ইচ্ছে ছিল নিজের সংসার হলে ঘরের এক কোণে বইয়ের একটা র্যাক থাকবে। চাইলেই পছন্দের বইটা নিয়ে এক কাপ চা খাওয়া যাবে, নিজের সাথে অন্তত কিছু সময় কাটানো যাবে। হ্যালো, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। শ্বশুরবাড়িতে পড়েছিল আমার হাজবেন্ডের অনেক শখ করে বানানো এই ছোট্ট বইয়ের একটা, নিজের সংসারে এনে মুছে নতুন করে সাজিয়ে রাখার চেষ্টা করছি, যেন তার স্মৃতিকে নতুন করে একটু গুছিয়ে রাখার চেষ্টা। সংসার, বাচ্চা সবকিছু সামলে যদিও এখন তেমন একটা বই পড়ার সময় পাই না, তবুও মাঝে মাঝে খুব ইচ্ছে করে নিজের সাথে কিছুটা সময় কাটাতে। প্রিয় বই হাতে এক কাপ চা নিয়ে মাঝে মাঝে বসতে ভীষণ ইচ্ছে করে। বলতে পারেন এটা আমার বেডরুমের একটা বোরিং স্পেস ছিল, একদম খালি খালি লাগতো দেখতে। আমিও চিন্তা করেছিলাম এখানে কি দিলে ভালো লাগবে দেখতে। হঠাৎই মনে পড়লো বইয়ের একটা তো একদম খালি খালি পড়ে আছে। তারপরে আর কি, এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই তো পরিষ্কার করে বস্তাবন্দি বইগুলোকে বের করে নিয়েছি। এবার সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। দেখা যাক পুরোটা সাজালে কেমন লাগে দেখতে। আমি শুধু চিন্তা করছিলাম এই খালি জায়গাটা কিভাবে পূরণ করব। তারপর এই তো বইগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। এতক্ষণ যারা আমার বই সাজানো গোছানো দেখছিলেন তারা হয়তো এতক্ষণে খেয়াল করে ফেলেছেন পেছনের দেয়ালটাতে কত বেশি দাগ। আমার মেয়েটা সারাক্ষণ এসবই করতে থাকে, দেয়ালটা একদম খারাপ বানিয়ে ফেলেছে। অবশ্য ছোট বাচ্চা থাকলে এটা একটা কমন বিষয়, দেয়ালে তো দাগ থাকতেই হবে, তাই না? খালি খালি লাগছিল, তাই বাসায় থাকা কিছু গাছ দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি। এই জুট ট্রাকগুলো বেশ 1 বছর আগে আমি অনলাইন পেজ থেকে কিনেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নেওয়ার চেষ্টা করছি। সাথে একটা মাটির ব্যাংকও রেখেছি। এই ব্যাংকটাতে আমার মেয়ে খুচরো পয়সা জমাতে অনেক বেশি পছন্দ করে। সামনের এই জায়গাটা অনেক ফাঁকা লাগছিল, তাই বাসায় থাকা একটা জুট ট্রাক বিছিয়ে নিয়েছি, যাতে এখানে বসে বই পড়তে পারি আর চা খেতে পারি। এই তো সাজিয়ে গুছিয়ে বই নিয়ে কিন্তু বসে পড়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।